শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। মিনতি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল 3 ফেব্রুয়ারি। তো বন্ধুরা, এবারে সরস্বতী পুজো 2 দিন পড়েছে জানো সবাই। তো আমার ছেলের স্কুলে 3 তারিখে হয়েছিল সরস্বতী পুজো। তো দেখো, আমরা চলে এসেছি স্কুলে হাঁটতে হাঁটতে, মানে রাস্তায় নেমে, ভেতরে টোটো আসেনি। তো গেটের সামনে একজন আন্টি দাঁড়িয়ে আছে। তো আমরা এসেই প্রসাদ নিয়েছি, পুজো দেখতে পারিনি। আর এই 3 তারিখে ছিল 9টার আগে পুজো সারতে হবে, সেই জন্য আমরা পুজোটা দেখতে পারিনি। আমরা যখন আসছিলাম তখনই পুরোহিত মশাই বেরিয়ে গেছিলেন। এখানে একজন স্যার বসে রয়েছেন রোদে। তো ছেলে আর বোন হেঁটে যাচ্ছে, আমি পেছনে ক্যামেরা করছি, আমাকে আর কেউ ক্যামেরা করে দিল না। তো দিয়েছিল একটা জায়গাতে ঘুরতে গেছিলাম, সেখানে সরস্বতী পুজোর দিন তো সবাই ঘুরেই বেড়ায় বেশি। তো ঘুরু একটু করতে গেছিলাম, বোন ভিডিও করে দিয়েছিল। যাই হোক, তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। ছোট মাঠে পুজো হয়েছে, ওই দিকটাতে করেনি, ওদিকে বড় একটা মাঠ রয়েছে, দেখেওছো তোমরা আমার আরও ভিডিওতে। তো এখানে স্যার ম্যামেরা প্রসাদ নিয়েছে সবাই, আমরা নিইনি। তো আমাদের বলছে স্যার ম্যামেরা প্রসাদ নিয়ে নাও। তো আমি বললাম হ্যাঁ নেবো, একটু ভিডিও করি, না হলে পরে আমার মনে থাকে না। আমি যদি কোথাও যাই না, ভিডিও করার কথাটা মাথায় থাকে না। তো আমাদের কেমন লাগছে জানাবে কমেন্টে। আর আমার ছেলের স্কুলের সরস্বতী মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে, তোমাদের দর্শন করাবো চলো। তো দেখো, এই যে খুব সুন্দর লাগছে মাকে। আর আমরা লেটে গেলেও অসুবিধা হয়নি, কারণ আমরা পুজো করতে পারতাম না, কারণ আমার শ্বশুরের বংশের কেউ একজন মারা গেছে। আমি যদিও চিনি না, তাদের দেখিও নি, ওরা বাংলাদেশে থাকেন, তবে বংশের বলে কথা, শ্বশুর বাড়ির তো মানতে হবে। তো দেখো, বলেছিলাম যে সারপ্রাইজ দেবো। এই দেখো, আমরা গিয়েছিলাম কানকি ধামে ঘুরতে। আমাদের এখানে খুব সুন্দর এই জায়গাটা, গেলে আসতে মন চায় না। তো আমি এখানে বলছিলাম আমার ছেলেকে একটু ভিডিও করতে, ছেলে বলছে আমি ভিডিও করব না। আর বোনও ভিডিও করছিল, ওকে বললামও না। আমি পরেও করে দিয়েছিল আমাকে অনেক ভিডিও, কিন্তু মন্দিরের ভিতরের ভিডিওটা যে কি হলো আমি বুঝতেই পারলাম না। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, 2 তারিখে কিন্তু গণেশ পুজোও ছিল। তো সেহেতু এই রাম মন্দিরে গণেশ পুজোও করে, সব পুজোই করে, কিন্তু ওই দিন ছিল প্রচুর ভিড়। আর আমরা যখন গিয়েছি তখন তেমন লোক হয়নি, কিন্তু পরে প্রচুর লোক হয়েছে আমরা বাড়ি ফেরার সময়। তো বন্ধুরা, প্রথম গেট যখন প্রবেশ করলাম দেখালাম, এই যে আর একটা গেট। তো দেখো, গেট আছে ওই সাইডে আরও। তো আমরা এসে পৌঁছে গেছি জুতো রাখার। তো জুতো রেখে রেখে ভাবছিলাম ভিডিও করব, কিন্তু ওই দিকটাতে জুতো রেখেছিলাম, জুতো রাখার র্যাকের কাছে রাখিনি। ওই পাশটাতে আরেকটা র্যাক বানিয়েছে ওই গেটের সামনে। তো যাই হোক, দেখো মন্দিরটা দেখালাম, খুব সুন্দর মন্দির, অনেকটা জায়গা নিয়ে, অনেক বড় এরিয়া নিয়ে। আর ওই পাশটাতে ভবন আছে, গীতা ভবন, ওইখানে একটা বিয়ে হচ্ছিল, আর এখানে প্রতিদিন বিয়ে হয়। তো চলো সামনের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি, আরও প্রচুর খুব সুন্দর জায়গা রয়েছে। দেখো এখানে কি সুন্দর পাতাবাহার গাছ দিয়ে লেখাটা, দারুণ লাগছে। তো দেখো, এই আমরা যখন গিয়েছিলাম তখন, মানে প্রথম যখন গিয়েছিলাম তখন কিন্তু এই গাছটাতে লেখাটা ছিল না, এখানে অন্য গাছ দিয়ে লেখা ছিল। যাই হোক, আর লেখাটা কি হিন্দিতে লেখা আছে তোমরা বলো, ঠিক আছে? আমি যদিও একটু জানি সংস্কৃত, হিন্দি, সরি হিন্দি চলে আসছে, ওই যে 7-8 পড়েছি। যাই হোক, তো দেখো এইখানে মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, আমি এখানে মিউট করে দিয়েছি। তো এইখানে আছে, আমি জুতো এই সাইডে রেখে প্রণাম করছিলাম। আর হ্যাঁ, আমি দানপাত্রতে দানও করেছি। যাই হোক, এখানে প্রচুর গাছ রয়েছে, প্রচুর গোলাপের গাছ আছে ওই সাইডটাতে। আর এই যে আমার ভিডিও করে দিচ্ছে আমার বোন, তো আমাকে বলছিল দে এখন আমি ভিডিও করে দিই। তারপরে আমি ওকে বলছিলাম যে সামনের দিকে গিয়ে তারপরে ভিডিও করিস। তো যাই হোক,
ভিডিও করে দিয়েছিল, খুব সুন্দর এসছে ভিডিও। আর এটা কিন্তু আমার গত বছরের পুজোর শাড়ি, এবারে তো পুজো আসছে সামনে। তো আমার হলুদ শাড়ি আছে, কিন্তু একটা হলুদ শাড়ি কতবার পরবো, সেই জন্য হলুদ শাড়ি দুটো আছে, আর একটা অন্য টাইপের, তো ওটা ঘুরতে গেলে ভালো লাগবে না, সেই জন্য ওটা পরিনি। যাই হোক, কেমন লাগছে সবাই বলো। আর দেখো আমার শাড়ির সঙ্গে ব্লাউজটা ম্যাচিং হয়ে গেছে। আর এটা বাচ্চাদের পার্ক। তো বন্ধুরা, দ্বিতীয় পর্ব আসবে, দেখে নিও। সবাই ভালো থেকো।